হাই, ওয়েলকাম টু মাই নিউ সিরিজ অসীমার রান্নাঘর। আজকে আমরা করতে চলেছি ইলিশ ভাপা আর সর্ষে ইলিশ। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার ভেতরে নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে দুই দিকটাই মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা করে নেওয়া খুবই দরকার। এটা যদি আগে থেকে করে রাখা যায় তাহলে নুন আর হলুদের যে ফ্লেভারটা সেটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে। তো প্রথমে আমরা এভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এবার চলে আসি আমাদের নেক্সট কাজে। এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে। আমি এখানে 6 চামচ মতো ইউজ করেছি, তার সাথে 2.5 চামচ পোস্ত আর 2.5 চামচ সাদা সর্ষে। এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে তার সাথে 5টা কাঁচা লঙ্কা, এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, আর কিছুটা কাঁচা সর্ষের তেল আর একটু জল দিয়ে নেড়ে নিয়ে এই জিনিসটাকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিতে হবে আর একটা ফাইন পেস্ট ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। এটাকে এতটা ঘন আমরা ইউজ করবো না, হালকা একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিচ্ছি। এটাকে পাতলা করার কারণ এটাকে আমাদেরকে ছেঁকে নিতে হবে, কারণ যদি এভাবে গোটাটা ইউজ করা হয় তাহলে মুখে এই সর্ষের ছোলাগুলো বাঁধবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমরা একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে আসার পর আমরা কড়াইতে একটু তেল গরম করে নিই, তার ভেতরে হালকা হলুদ আর এই সর্ষের পেস্টটা দিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে এরকম যখন একটা থিকনেস চলে আসবে, আস্তে আস্তে ভেজে রাখা না, ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক এক করে গ্রেভিটার ভেতরে দিয়ে দিতে হবে। আর ঠিক উপরের দিকটা এরকম ভাবে আলতো করে চামচ দিয়ে গ্রেভিটা উপরের দিকে বসিয়ে দিতে হবে। এটা করার কারণ, যদি মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা হয় ইলিশ মাছ এমনি খুব নরম হয়, তো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো আস্তে করে এইভাবে ছোট একটা চামচ দিয়ে আমরা 5 মিনিট মতো একটা সাইড রান্না হয়ে যাওয়ার পর আরেকটা সাইডও উল্টে দেবো। আর কিছুটা মশলা ধোয়া জল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কড়াইটা নেড়ে নিয়ে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এরপর একটু ফুটে উঠলে ব্যাস রেডি আমাদের সর্ষে ইলিশ। এরপর চলে আসে ইলিশ ভাপা। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কুড়োনো, আর এই যে আগে থেকে যে ছাঁকনিতে যে চেপে রাখা মশলাটা ছিল সর্ষে, সেটার সাথে নারকেলটাকে পেস্ট করে একটু মেখে নিতে হবে। তার সাথে এই কাঁচা সর্ষেটা, এটাই আসল ফ্লেভার নিয়ে আসবে, আর তার সাথে একটু হালকা নুন। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমাদেরকে নেক্সট স্টেজে চলে আসতে হবে, যেখানে আমরা একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি, টিফিন বক্স। এতে ভালোভাবে চারপাশে এই সর্ষের পেস্টটা লাগিয়ে দিয়ে মাছগুলোকে বসিয়ে দিয়ে তার উপরে ঠিক একইভাবে এই সর্ষের পেস্টটাকে বসিয়ে দিতে হবে। এমনভাবে আমি জিনিসটা করেছি যাতে কোনো দিকে কোনো ফাঁকা না থাকে। আপনারা এটা আরও বড় টিফিন বক্সে করলে আরও বেশি মাছ ইউজ করতে পারবেন। আর উপরে একটু সামান্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে। এবার কড়াইতে জল গরম করে একটু ভাপিয়ে নিলে ব্যাস রেডি।